ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে রান্নার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সেটা হচ্ছে তেল পটল। দেখো, তেল পটলের জন্য আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একদম সুন্দর লম্বা লম্বা এবং একটু সাইজে বড় এরকম ধরনের আমাদের পটল নিতে হবে। এবং দেখো, আমি একটু প্রিপারেশন করেই রেখেছি। কি প্রথমে এইভাবে আর কি, পুরোটা খোসা ছাড়লে হবে না। দেখো, মাঝে মাঝে আমি টোটাল ইয়েটাকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি। আর দেখো, একদম মুখের এই সাইডটা চার ভাগে করে কিছুটা কাটা রয়েছে। দেখো, এদিকেও রয়েছে। এইভাবে কেটে নিতে হবে মুখের দুই সাইডে, এদিকেও কেটে নিতে হবে। তো প্রত্যেকটা পটলগুলোকে ঠিক এইভাবে আমি রেডি করেছি এবং অবশেষে তেল, ওই হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। তো এটা এখন আমাকে কি করতে হবে, সুন্দর করে ফ্রাই করতে হবে। এবং দেখো, যেটা যে যে উপকরণগুলো আমার দরকার, তেল পটল ওয়ান অফ দ্য মোস্ট মানে ফেভারিট ডিশ হচ্ছে আমার তেল পটল, আমি ভীষণ ভালোবাসি। তো দেখো, এভাবে আমি করে নিয়েছি পটলটাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আর যেটা রয়েছে, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। এই যে পটলের পরিমাণ হিসেবে দেখো, আদা, রসুন, শুকনো লঙ্কা আর হচ্ছে টমেটো কুচি আর জিরে, এগুলোকে আমি পেস্ট করে নেব একসঙ্গে, পেঁয়াজ বাদে। আর ফোড়ন হিসেবে আমি যেটা ইউজ করেছি, দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আর কয়েকটা চিনির দানা। আর এদিকে রয়েছে সর্ষের তেল, যেহেতু তেল পটল নামের মধ্যেই রয়েছে, তো তেলটা যথেষ্টই লাগবে। আর হলুদ, লবণ, এই ছিল তেল পটল রান্না করার একদম সহজ এবং খুব কয়েকটা উপকরণ। অনেক সবাই এটা সহজেই করতে পারবে। তো দেখো, আমার অলরেডি কড়াই হিট হয়ে রয়েছে। দেখো, পটলটা যেহেতু ভাজতে সময় লাগবে, ধীরে ধীরে অনেকক্ষণ ধরে আমাকে ভাজতে হবে। তো প্রথমে আমি কি না, পটল ভাজার জন্য প্রয়োজনীয় যে তেল, সর্ষের তেল, সেটা আমি একটু পরিমাণটা বেশিই দেব। দেখো, পটলটা আমি ভাজা বসিয়ে দিয়ে আমি মশলাটা করে নেব মিক্সচারে। যেহেতু একটা পটল ভাজতে অনেকটা সময় লাগবে, ধীরে ধীরে ভাজতে হবে, একদম খুব হিট দিয়ে ভাজলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আমার তেল পটল রেডি করার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পটলগুলোকে আমি খুব ধীরে ধীরে কম স্টিমে আমি এটাকে সময় নিয়ে ভাজবো। দেখো, পটলগুলোকে, আর সাইজগুলো একটু বড় হতে হবে। দেখো, পটলগুলো ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করব। দেখো, দেখো বন্ধুরা, আমি মিক্সার গ্রাইন্ডারে দেখো পরিমাণ মতন সব কিছু একবারেই মিক্স করে নেব। দেখো, জিরের মতোটা দেব না, আর পড়ে রইল টমেটো কুচি। এগুলো সবগুলো একসঙ্গে আমি মিক্স করে নেব। দেখো, পরিমাণ মতন জলটা আমি অ্যাড করব। দেখো, আমি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মশলা রেডি হয়ে গেছে। তো দেখো, পরিমাণ হিসাবে আমাকে ইউজ করতে হবে, যে যতগুলো পটল সেই হিসাবে। তো আমার দেখো রেডি হয়ে গেছে মশলা। দেখো বন্ধুরা, এক সাইড হয়ে গেছে, তার মধ্যে আমার মশলা রেডি হয়ে গেছে। তো এবার আমি প্রত্যেকটা পটলকে এরকম উল্টে দেব। ভাজাটা খুব সুন্দরভাবে হতে হবে, একদম
অল্প ভাজলে হবে না, এবং খুব তাড়াতাড়ি ভাজলেও হবে না, আবার খুব জোরে গ্যাসে স্টিম দিলেও হবে না। মানে একদম হালকা স্টিমে ধীরে ধীরে এটাকে সুন্দরভাবে ফ্রাই করতে হবে। দেখো একটু পোড়া পোড়া ভাবও হয়েছে। এই ভাজাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তেল পটলের যত ধীরে ধীরে বা সুন্দরভাবে ভাজা হবে তত এটা টেস্টফুল হবে। তো দেখো এটাও আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম, ধীরে ধীরে ভাজতে থাকুক। দেখো বন্ধুরা ওই পিঠও হয়ে গেছে। এবার একটু ঘুরিয়ে এইভাবে দেবো, মানে রোল করে করে একদম ফ্রাই করে নিতে হবে, যাতে পুরো পটলের চারিদিকটা কভার করে। তো দেখো এইভাবে আবার কিছুক্ষণের জন্য ছেড়ে দিই। দেখো চার সাইডের মধ্যে তিনটে রেখে একদম, এবার যে ফোর্থ সাইড সেটাকে আমি আবার সুন্দর করে উল্টে দিতে থাকলাম। দেখো বন্ধুরা পুরো পটলগুলো দেখো একদম বাদামি রঙের, একদম ভাজাটা দেখো একটু লালচে লালচেও হচ্ছে। ভাজাটা সুন্দর হতে হবে। তেল পটল মানেই পটলগুলোকে সুন্দরভাবে ধীরে ধীরে ভাজতে হবে। দেখো আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। দেখো এবার আমি এগুলোকে প্লেটে নামিয়ে নেব। দেখো ভেজে রাখা পটলগুলো, দেখো পরিমাণ মতন তেল অ্যাড করব। দেখো তোমাদের আগেই বলেছি তেল পটল মানেই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আমার খুব পছন্দের একটা খাবার, সঙ্গে সঙ্গে আমার ছেলেও খুব পছন্দ করতে শুরু করেছে, ভীষণই ভালো লাগে। কিছু কিছু খাবার আছে যেগুলো মাছ মাংস ফেল হয়ে যায়। তো তেল পটল বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, রান্নার ভিডিওটা, তো করে খেয়েও দেখো কতটা সুস্বাদু একটা খাবার, যেটা মাছ মাংস মনে হয় না হলেও হবে। তো দেখো আমি যে ফোড়ন নিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা আর কয়েকটা চিনির দানা, তো এটাকে আমি অলরেডি দিয়ে দিচ্ছিলাম। দেখো স্টিমটা একটু কমিয়ে দিই। দেখো তেলটা ভালোই হিট হয়েছে, তাই খুব তাড়াতাড়ি ওটা হয়ে গেল। দেখো যে পেঁয়াজ কুচিটা ছিল আমি অ্যাড করলাম। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখো সময় নিয়ে ধীরে ধীরে আমি সামান্য একটু লবণ আর হলুদ অ্যাড করছি। সব কিছুই না আমাদের রান্নার কি একটু ভালো দেখতে ভালো হতে হবে। প্রথমত দেখতে ভালো হতে হবে, দ্বিতীয়ত চোখে দেখে যেটা আমাদের মনে লাগবে সেটা, তারপর হতে হবে টেস্টি। প্রথমে পছন্দ হতে হবে। তো দেখো ফ্যাকাশে রান্না ভালো লাগে না, আমরা বাঙালিরা একটু লাল লাল পছন্দ করি, তেল মশলা ঝাল। তো দেখো এটা একটু ফ্রাই হতে সময় দিতে হবে। দেখো পেঁয়াজগুলো, পেঁয়াজ কুচিটা ব্রাউন শেডে চলে এসছে। এই যে আমি করে রেখেছিলাম মশলা, সেটা দেখো আমি পুরোটা
করে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নেব। প্রয়োজন মতন হলুদ আর লবণটা আমি অ্যাড করব। দেখো একটু ভাজা ভাজা করে নেব। দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি অল্প একটু জল দিয়ে এটাকে জাস্ট কষাতে দেব, মশলাটা কিছু সময়ের জন্য কষতে দেব। দেখো একদমই অল্প জল দিয়ে মশলাটা কিছু সময়ের জন্য ঢেকে দেওয়া। দেখো বন্ধুরা, কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পরে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো আমি একটু স্টিমটা বাড়িয়ে এটাকে কষাতে থাকবো কিছুক্ষণ। দেখো তেল পটলের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নিতে হবে। দেখো একদম সুন্দর কষে গেছে। দেখো জল অ্যাড করব। বেশি জল আমি ইউজ করব না, কারণ হচ্ছে যেহেতু তেল পটল একদম মশলা পটলের গায়ে মেখে থাকবে, কোনো রকম ঝোল হবে না। দেখো একদম জলের সঙ্গে কষা মশলাটাকে ভালো করে এরকম নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। স্টিমটা একটু বাড়িয়ে দিলাম। আমি 2 কাপ মতন জল দিলাম। দেখো কিছু সময়ের জন্য আমি ফুটতে 1 মিনিট মতন আমি একটু ঢেকে রাখবো। দেখো বন্ধুরা ফুটতে শুরু করেছে। তো দেখো আমার যে ভেজে রাখা যে পটলগুলো ছিল সেগুলোকে আমি ঢেলে দেব। দেখো এবার একটু জোরে স্টিম দিয়ে এটাকে ফোটাতে শুরু করব। দেখো এটা আমার তেল পটল রেডি হচ্ছে। দেখো বন্ধুরা কি সুন্দর ফুটতে শুরু করেছে। ঝোলটা যেহেতু আমি আরেকটু কমাবো, তো এখনো বেশ কিছু সময় ফুটতে দিতে হবে। দেখো বন্ধুরা আমার তেল পটল রেডি হয়ে গেছে রান্না করা। তো এটাকে আমি এখন প্লেটে ঢেলে নেব। দেখো মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে, আর একদম ঝোল নেই। দেখো পুরো পটলের গায়ে শুধু মশলাই রয়েছে। দেখো এক ফোঁটা ঝোল নেই। তেল পটলে মানে কোনো ঝোলই থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে পুরো মশলার কাইটা থাকবে। তো দেখো আমার তেল পটল রেডি হয়ে গেছে। যদি এই রান্নার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না। আর যেটা বলছি সেটা হচ্ছে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। আপকামিং আমার যে চ্যানেলটি গার্ডেনিং অ্যান্ড কুকিং লাভার, তো সেই চ্যানেলে আরও গার্ডেন সংক্রান্ত বা রান্না সংক্রান্ত আরও ভিডিও আসতে চলেছে। দেখে আপনারা এনজয় করুন। দেখো এবার আমি এই তেল পটলটাকে প্লেটে ঢেলে ফেলবো। দেখো বন্ধুরা এই ছিল আজকে আমার রান্নার ভিডিও, এই তেল পটল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই দেখতে থাকো।